প্রিয় দর্শক মণ্ডলী, আমরা আছি তানোর থানার মোড়ে, বাংলাদেশের রাজশাহী জেলার তানোর থানার মোড়ে। প্রিয় দর্শক, এই যে আমরা চটপটি দোকানের সামনে আছি। হ্যাঁ, তো আপনার এটা আঁকা দোকানের মালিক কি আপনি? আচ্ছা, প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই যে চটপটি দোকানে আছি তানোর থানা মোড়ে। অন্যতম আমার দেখায় শ্রেষ্ঠ এবং অন্যতম পুরাতন ব্যবসায়িক, চটপটি ব্যবসায়িক। তো ওনার সাথে তেমন কথা হয়নি, তো কথা হবে এখন। তো প্লিজ আপনার নামটা বলবেন। আমার নাম মিলন দাস। মিলন দাস? মিলন দাস, মিলন দাস না শুধু মিলন দাস। ও, আপনার বাসা? বাসা তানোর শিবতলা। শিবতলা বাসা। আপনি কত অবধি এখানে ব্যবসা করছেন? আমি 5-এ দাঁড়াচ্ছি ব্যবসাতে। 2005 সাল থেকে ব্যবসা শুরু আপনার? তাহলে ব্যবসার বয়স তো অনেক। হ্যাঁ, মোটামুটি। কেমন চলে আপনার ব্যবসা? আমার ব্যবসা চলে, খারাপ চলে না, ভালো চলে। ভালো চলে। হ্যাঁ। আপনি কি কি আইটেম বিক্রি করেন? আমি এই রসুনের চপ করি, এই কড়াইতে রসুনের চপ করি, রসুনের চপ, চটপটি, ফুচকা শেষ হয়ে গেছে, আপাতত চটপটি হবে। চপও শেষ হয়ে গেছে, আপাতত চটপটি হবে। ও, আপনার বাটি কত করে? বাটি আপনার বাটি খাওয়ার জন্য 20 টাকা, পার্সেল হলো 50 টাকা। ও আচ্ছা আচ্ছা, পার্সেল 50 তো টাকা, ভালোই বিক্রি হয় আর কি? মোটামুটি হয়। আচ্ছা, তো আপনার এই যে পরিবেশটা কেমন লাগে? এখানে কেউ হুমকি দামকি দেয় এরকম কিছু মনে হয় কি? না। তো আপনার প্রতিবেশী দোকানদারগুলো কেমন? ভালো, ওরা ভালো, মাটির মানুষ, খুব ভালো। ওরা হিন্দু না মুসলমান? যে ওরা প্রতিবেশী, হিন্দু। যেগুলো প্রতিবেশী হিন্দু না, এরা মুসলমান, আর সব মুসলমান। হ্যাঁ। আপনার কোনো সময় বলে যে হোটে যাও কে এসে? বলে না? ও আচ্ছা আচ্ছা, তাহলে সেই দিকে আপনি শান্তিতে আছেন? একবারে শান্তিতে আছেন। তার মানে বাংলাদেশি লোক শান্তিতে আছে। হিন্দু মুসলমান সবাই যত। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আপনার এই যে ব্যবসার আমি শুনে খুব খুশি হলাম। আমরা সবাই বাংলাদেশি, হিন্দু মুসলমান সবাই একসাথে বসবাস করি, ব্যবসা করি, এতে কেউ কারো বাধা দেয় না। এই যেটা হয় সেটা হলো গুজব কিনা? আমরা বাঙালি, বাংলাদেশে আমাদের হিন্দু, আমরা বাঙালি, বাংলাদেশে আমাদের জন্ম, আমরা বাংলাদেশে আমাদের লাড়ি পোতা আছে। আমরা যে শান্তিতে আছি, এই শান্তি আর ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা হিন্দু মুসলমান যৌথ খুবই শান্তিতে আছি, এবং যে শান্তিটা ভোলা যায় না। আমাদেরকে ভাই ভাই লাগে, সবাই আমরা ভাই। হ্যাঁ, মানে হিন্দু মুসলমান আমরা সবাই ভাই একত্রে, সবকিছুতে এক। এটাই আমরা বুঝাচ্ছি। ব্যবসার ক্ষেত্রে না, সব ক্ষেত্রে এক আমরা। কেউ আপনি আচ্ছা ঠিক আছে, আপনারা যদি চটপটি খেতে আসেন, অন্যতম একটা হাতের যশ এবং স্বাদ আছে, সেই স্বাদটা অনেকে ভুলতে পারে না, অনেক দূর থেকে খেতে আসে। তো ঠিক আছে, আপনারা খেতে আসবেন, এই যে মানুষটাকে চিনবেন এবং আসবেন এই থানা মোড়ে। অন্যতম ব্যবসায়িক, ভালো ব্যবসায়িক উনি, এটা বলা যায় ভ্রাম্যমান। উনি এই যে চলে যাবে এখন, আবার আসবে। কটার সময় আসেন আপনি? আমি 5:30টায় দাঁড়াই ব্যবসাতে। আমি 5:30। হ্যাঁ। তাহলে এটা সত্য, মানে কেউ চাপ দিচ্ছে না কোনো দোকানদার যে আপনার হুমকি দামকি? ও আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে। কিছু বলবেন আপনি দর্শকের উদ্দেশ্যে? আমি বলতে চাচ্ছি যে সবাই যেন শান্তিতে থাকুক, আর আপনারা অবশ্যই দেখে শুনে আপনারা ভোট দিবেন। সবাই যেন শান্তিতে থাকে, এই কামনাই আমি করছি। সবাইকে দেখে শুনে ভোট দিবেন। আচ্ছা, ভোটের বিষয়টা পরে, আমরা সবাই যেন সুখে বসবাস করতে পারি, যত ধর্মের লোক আছে সবাই একত্রে থাকতে পারি, এটা আমাদের বাংলাদেশের সবার আশা। আচ্ছা, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমাদের থানা মোড়ের অন্যতম ব্যবসায়িক। তো আপনি তো ব্যবসা করছেন, এখানে কেউ ভাড়া নেয় আপনার ব্যবসার? না ভাই, ভাড়া নেয় না। তো কীভাবে আছেন আপনি এখানে? আমি ভাই এই 5 সালে ব্যবসা দাঁড়াচ্ছি আমি। আমার এই মার্কেটের নাম হলো শীষ মোহাম্মদ। এই মার্কেটের নাম শীষ মোহাম্মদ মার্কেট। সে বিএনপির একজন বড় নেতা ছিল। উনি আমাকে জায়গা দিয়ে গেছে ব্যবসা করতে 5 সালে। তো ওনার বেটাও আমাকে ভালোবাসে, এবং মার্কেটের দোকানদাররাও আমাকে ভালোবাসে। মার্কেটে যে আছে বর্তমানে কি এটা ওষুধের? এটা ওষুধের আলাল ভাই। নাম কি? এটা আলাল ভাই, জনপ্রিয় মোহাম্মদ আলাল, জনপ্রিয় ফার্মেসি। আশেপাশে এগুলা মুসলমানের দোকান? সব মুসলমান, এগুলা ভাই, এগুলো সব মুসলমান।
তো আপনার কেউ হতে না বলে না না? না ভাই কেউ ভালোবাসে ভালোবাসে ভাই, ভালোবাসে। আচ্ছা আচ্ছা, আপনার ছেলে মেয়ে? আমার একটা ছেলে ভাই, ও, একটা ছেলে। সুখে আছেন? সুখে আছি ভাই। আচ্ছা আচ্ছা, সুখে থাকেন। আর এই যে পাহারাদার আছে, এরা কিছু চাই নাকি? না 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 না, এরা ভালো লোক। ভালো লোক, ওই ভালো লোক, এরা ভালো লোক। ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ, আবার দেখা হবে। আচ্ছা, আল্লাহ ভরসা। তো তাহলে আমাকে একটা বাটি চটপটি দেন, আমি খাই। টাকা দিয়েই খাবো কিন্তু আমি, আপনি আবার এমনি দিবেন তা না, এমনি খাই না আমি। হ্যাঁ, টাকা দিয়ে খাবো আপনার, হ্যাঁ সম্মান দিয়ে খাবো। দর্শক যে দেখেন অনেক এরা এটা খদ্দের মক্কেল যাক বলে করে খাবে, কাস্টমার ইংরেজিতে একে বলে, বাংলাতে খদ্দের মক্কেল। হ্যাঁ ঠিক আছে, খাবে, খাদক, এগুলো সব খাদক, সব দানব, হিংস্র দানব, খালি খাবে খাবে। আপনার তো কি মিশান, এত জাদু কেন, এত টেস্ট কেন খাবারে? আল্লাহ জানে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে, একটা বাটি তাহলে আমি ওখানে বসি, আপনি হ্যাঁ দেন। হ্যাঁ, আচ্ছা থ্যাংক ইউ। ফার্মেসিতে বসে। আচ্ছা আচ্ছা ওকে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের মিলন দাদা চটপটির দোকান। তো ওনার যে দোকান, আপনার ওই যে আপনার এই যে যেটা মিডিয়া, অনেক সময় আমরা টিভিতে দেখি যে ভারতীয় মিডিয়া, ছবিটা ফুটে উঠছে ভালো। ভারতীয় মিডিয়া আমাদের বিভিন্ন ধরনের সাম্প্রদায়িক হ্যাঁ হ্যাঁ, বলেন। দাঙ্গা লাগানোর জন্য যেগুলো কথাবার্তা বলে, হ্যাঁ হ্যাঁ, এতে আপনার মানে মন্তব্য কি? মানে আমরা হিন্দুরা বাংলাদেশে কি ভালোই শান্তিতে আছি না অশান্তিতে আছি? এগুলা ইন্ডিয়ার সাংবাদিকেরা এগুলা গুজব ছড়াচ্ছে। আমরা হিন্দুরা বাংলাদেশে যে শান্তিতে আছি, খুবই শান্তিতে আছি আমরা। ভারতীয় মিডিয়ার এটা একটা গুজব, এটা গুজব, পুরাটাই গুজব। এটা পুরাটাই গুজব। আমাদের পুর কোনো জ্বালা যন্ত্রণা কিচ্ছু নাই। আমাদেরকে কোলে করে লেতারা থাকে মুসলমানরা, আমরা এত শান্তিতে থাকি। থ্যাংক ইউ, রাইট, এটা একদম রাইট। হ্যাঁ হ্যাঁ, আমি একবার সঠিক কথা বললাম। ওই ইন্ডিয়ার লোক ওরা গজব ছড়াচ্ছে সাংবাদিকেরা, আমরা মেলা শান্তিতে আছি। এই যে সীমান্ত এলাকায় যে মাঝে মধ্যে গুলি এবং হত্যা চালায়, এটাতে আপনার কি মর্মাহত না ভালো? এটা আমার বাংলাদেশের মানুষকে মারছে, এজন্য আমার খুব খুব কষ্ট লাগছে এবং দুঃখ লাগছে, খুব লজ্জাজনক ঘটনা। আমরা বাঙালি, আমাকে মারছে, ওরা এভাবে মারছে, এটা অন্যায়। প্রিয় দর্শক, আমাদের বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যত জাতি আছে, আমরা সবাই মিলেমিশে একত্রে থাকি, সবাই সুখেই আছে। এটা ভারতীয় মিডিয়ার এটা একটা অপপ্রচার এবং গুজব। এটাতে আমরা ওদের কথায় আমরা কান দেবো না, প্লাস ওরা এইভাবে আমাদেরকে এই প্রতিপন্ন করছে, সেটা আপনারা নিজ চোখে দেখলেন বা শুনলেন। ওকে, থ্যাংক হ্যাঁ ইউ। হ্যাঁ, ধন্যবাদ, আপনার কথা ঠিক বলছেন।